বছরের পর বছর ধরে অন্যের গোয়াল ঘরের মধ্যে চলছে আইসিডিএস কেন্দ্র। রয়েছে ইঁদুর থেকে শুরু করে পোকামাকড় সবকিছুরই উপদ্রব। তার মাঝেই চলছে রান্না এবং খাবার দেওয়ার প্রক্রিয়া। বর্ষাকালে বৃষ্টির সময় অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। চরম অস্বাস্থ্যকর এই ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ বাচ্চাদের অভিভাবকরা। ঘটনাটি খানাকুল ১ নম্বর ব্লকের অরুণটা গ্রাম পঞ্চায়েতের বন্দাইপুর পাত্রপাড়া ৩১৮ নম্বর আইসিডিএস কেন্দ্রে। এখান থেকে ৩০ জন বাচ্চা ও ৮ জন মা পরিষেবা গ্রহণ করেন। স্থানীয় মানুষ জানান প্রায় ১০ থেকে ১২ বছর ধরেই এভাবেই চলে আসছে। বর্তমানে আবার এই কেন্দ্রে কোনো সহায়িকা নেই, ফলে শিক্ষিকাকে রান্নার কাজ করতে হচ্ছে। বন্ধ হয়ে যাচ্ছে পঠন পাঠন। শিক্ষিকা জানায় বিষয়টি সিডিপিও পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জানা গেছে জমি সমস্যার জন্যই নাকি এই আইসিডিএস কেন্দ্রের নিজস্ব ভবন তৈরি করা যাচ্ছে না, আর তার ফলে পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা। এখন শুনুন অভিভাবক থেকে জনপ্রতিনিধি এবং শিক্ষিকা কে কি জানালেন। রাখবো কোথায়? আমরা তো টুকটাক করে কিছু কিনতে পারি, তাহলে রাখবো কোথায়? এত জায়গায় এমনি ওদের মালপত্র থাকে, আর থাকে কি অসুবিধা, ওদের কত অসুবিধে। একটা ঘর অর্ধেক আমাদেরই মাল জোড়া হয়ে যায়, এই যে ঘুঁটে গুলো অর্ধেক দোজ জোড়া করতে হবে, ওদেরও তো অসুবিধে। আমি এখানে দীর্ঘ বছর আসিনি, আমি 19 সালে মার্চে এসেছি, 4 বছর এসেছি। আগে কতদিন চলছে আমি ঠিক বলতে পারবো না, কত সাল থেকে চলছে। আর সরকারকে কি জানিয়েছিলেন? কাকে কাকে জানিয়েছিলেন? পঞ্চায়েতে জানিয়েছি, অফিসে জানিয়েছি। আর পি স্কুল করান? পি স্কুল যখন জায়গা ছিল কিংবা রাঁধুনি ছিল তখন ওই রাস্তাটা বসিয়ে করাতাম, কিন্তু এখন জায়গাও নেই আর রান্না করারও কেউ নেই। এবার ওই পাশে বাচ্চা বসিয়ে এই আড়ালে রান্না করা, আমি বাচ্চা সামালবো না, এই অন্ধকারের মধ্যে রান্নাটা করবো নাকি ওইদিকে যাব। এখন কি চাইছেন আপনি? হ্যাঁ, এখন কি চাইছেন? আমি চাইছি একটা কেন্দ্র পরিকাঠামো ঠিক হোক। সেই পরিকাঠামো থাকলে আমি ঠিক পরিষেবা দিতে পারবো। আমার কাজ হচ্ছে স্কুলে বাচ্চাদের নিয়ে আমি বসাবো, একটু কিছু তাদের শেখাবো, তারা কিছু প্রাথমিক স্টেজটা প্রথম ধাপটা কিছু শিখতে চাইবে। তারা এখানে এসে আসবে, থাকবে, তারা বাচ্চাদের সাথে খেলবে, পড়াশোনা করবে, কিছু শিখবে, এইটা আমি চাই। কিন্তু সেই জায়গাটা আমার নেই। সেই জায়গাটা হলো আমার পক্ষে খুব সুবিধা, এবং একটা রাঁধুনি হলে তো ভালোই হয়। রাঁধুনির কাজ করবো, আমি ওই দিকটা বাচ্চাটা নিয়ে পড়াশোনা, যেটা অ্যাকচুয়ালি আইসিডিএসের কাজ সেটা হচ্ছে না এখানে। আপনারা শুধু কি খাবারটাই এখানে সম্বল হয়ে এসেছে, কিন্তু আর যে আদার্স বাচ্চাদের যে সব কাজ সেসব কিছু হয় না। কোনো রকম মাসে একবার করে একটু ওজনটা হয়, তা ওজন কাটাবার মতো ঠিক নির্দিষ্ট কোনো জায়গা নেই। কখন 19 সালটা দড়ি টাঙায়, কখন ওখানটা টাঙিয়ে এরকম ওজনটা হয় মাসে একবার, প্রত্যেক মাসে। কাকে কাকে জানিয়েছিলেন তবু? পঞ্চায়েতে, তখন পঞ্চায়েতে প্রধান সাহেব ছিলেন, জানিয়েছিলাম। অফিসে সিডিপিও সাহেব ছিলেন, সুপারভাইজার ছিলেন, তখন দরখাস্ত সব দেওয়া ছিল। ওনারা মাঝে মাঝে এসে ফটো করে নিয়ে যান, মাঝে মাঝে চান, সেইগুলো দেওয়া হয়। কত নম্বর সেন্টার এটা? ৩১৮ নম্বর বন্দাইপুর পাত্রপাড়া, অরুণডা জিপি। আপনার নাম? আমার নাম অসীমা খামরুই। ধন্যবাদ। একটা নির্দিষ্ট যদি ঘর হয়, শীতকাল বলুন বর্ষাকাল বলুন, ছেলের দিকে পড়াবার একটা পরিকাঠামো থাকবে। বর্ষা আসলে, বৃষ্টি পড়লে তখন তো আর এই ছোটো চালাঘরের মধ্যেও হবে না। আর ওই খোলা ওই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম গাছের নিচে পড়াতো সেরকম পরিবেশটা করলে হবে না। বাচ্চার দিকে একটা নির্দিষ্ট ঘর দিতে হবে। তারা সেই ঘরেতে আসলো, এসে বই ফই খুললো, দিদিমণি পড়ালো, তার সাথে সাথে রান্না করলো, হয়ে গেল একটা নির্দিষ্ট একটা ঘর হয়ে গেল। এই ঘরটাই মেন হচ্ছে আমাদের প্রবলেম। দিদিমণি কিছু চাল রাখুক, কিছু ডাল রাখুক, কিছু আলু রাখুক, কিছু ডিম রাখুক, গ্যাসের একটা ঘর, গ্যাসের একটা ছোটো দিকে যদি ওভেন টোভেন রাখে, সেগুলো তো দরকার। তাহলে ঘর না যদি থাকে, মানুষ 3টে জিনিস চাই: খাদ্য, বস্ত্র, অন্ন আর গৃহ। এই গৃহটা না যদি থাকে, সে পরিবেশটা তৈরি করবে কি করে? মানুষের কিরকম খেলে দুবেলা দুমুঠো দিলে হবে না, তো তাকে তো একটা ঘর দিতে হবে পড়ানোর জন্য। কতদিন ধরে চলছে এরকম? হ্যাঁ, না, যতদিন এই সেন্টারটা আছে, দুটো পাড়া মিলিয়ে আছে। একটা হচ্ছে পাত্রের পাড়া, প্রায় 50-60 জন ছাত্র আছে। আবার বরপাড়া, তাদের অন্তত 60-70 জন আছে। তাহলে 120-30 জন মেম্বার আছে। হ্যাঁ, সেন্টারটা পাত্রের পাড়া। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি নির্দিষ্ট একটা জায়গা হোক, প্লাস ঘর হোক। সরকারকে জানিয়েছিলেন? সরকারকে জানিয়েছিলাম, সেটা দিদিমণি জানে। আমরা হয়তো আমাকে ডিটেলস হয়তো বলেনি। আমরা আজকে আপনার এই প্রশ্নতে আমি সম্মুখীন হয়েছি, যেটা প্রবলেম হচ্ছে সেটাই আপনাকে বলবো। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম নিতাই বা। মানে আমার বাচ্চা যেই থাকতে এখানে খাবার পাচ্ছে, সেই তখন থাকতেই আমরা এরকম দেখছি। আমাদের ধর ওই 5-6 বছর বিয়ে হয়েছে, আমরা তখন থাকতেই দেখছি। তা এখন কি চাইছেন? এখন চাইছি যেন দিদিমণি ভালোভাবে পড়ায়,
দিদিমণির একজনে একটা মানে যেন রাঁধুনি থাকে, রাঁধুনি থাকলে দিদিমণি পড়াতে পারবে, একটা জায়গা হলে ভালো হয়, সেই রকম ধরনের কিছু একটা ব্যবস্থা করে দিলেই হবে। সরকারকে জানিয়েছিলেন? আমরা তো ঠিক জানি না, কী করে বলবো, যে সরকার যদি জায়গা দেয় তাহলে চলবে না, আর যদি সরকার মনে করে যে একটু কিছু ব্যবস্থা করে দেবে তাহলে আর চলবে না, তাহলে ভালোই হবে। আপনার বাচ্চা আসে এখানে? না, এবারে ওই স্কুলে বড় হাই স্কুলে ভর্তি হয়ে গেছে বলে এই স্কুলে ওই জন্য আর আসে না। আপনার নাম? আমার নাম সোমা। যেখান থেকে এখানে হচ্ছে সেখান থেকে চলছে এরকম। এখন কি চাইছেন? আগে চাইছি জায়গা, আগে রাঁধুনির জায়গা চাই, তো সে রাঁধতে পারবে, ভালোভাবে রাখতে পারবে, ছেলেগুলোকে পড়াতে পারবে। মানে তাই স্কুলে এই সানটানা ছেলেরা পড়ে, তাহলে স্কুলে তারা কি বলবে, ভর্তি করতে 5 বছর বাদে তারা কিছু পড়তে পারেনি। সেটা এখানে স্কুল করায় দিদিমণি? কি করে করাবে, জায়গা নেই তো কি করে কথা করাবে সে। আচ্ছা, আপনার নাম? কাজের পাত্র। চলছে প্রায় 10 থেকে 12 বছর হবে। এটা বন্দাইপুর পাত্রপাড়া সেন্টার। ওনাদেরকে বারবার বলা হচ্ছে যে আপনারা একটা ভালো জায়গা ঠিক করে দিন, সেন্টার সেখানে হলে পরে বাচ্চাদের পড়াশোনারও সুবিধা হবে, সেন্টারে মালপত্র রাখার একটা ভালো পজিশান পাবে। কিন্তু কিছুই হচ্ছে না, অপরের গোয়াল ঘরে রান্না হচ্ছে, অপরের একটা মানে অফিস ঘরেতে মানে চাল ডাল সব ডিম রয়েছে, ইঁদুরে মাদুরে খাচ্ছে। বাচ্চার মায়েরা এসে বলছে এরকম খিচুড়িতে ইঁদুরের গু পায়েল আছে, ইয়ে আছে, বিভিন্ন রকম প্রবলেম দেখা দিচ্ছে। কিন্তু ওনাদেরকে বারবার বলা হচ্ছে, কিন্তু ওরা কোনো সহায় করছে না। কতবার বলবে লোক, কতবার দাদা প্রধান ছিল উনিও বলেছে, তারপরে ওনার ভাইয়ের স্ত্রী প্রধান হয়েছিল উনিও অনেকবার বলেছে যে এটা আপনাদের সেন্টার আপনারা ব্যবস্থা করুন। ওনারা কিন্তু কোনো কিছুই করছেন না, এইভাবেই পড়ে আছে, এইভাবেই সেন্টার চলছে। কি করা যাবে? এটা তো সরকারের কোনো দোষ নেই, সরকার মানে শুধু জায়গা না পাওয়ার জন্য সেন্টারটা করতে পারছেন না। ওই পাত্রপাড়ার যে বন্দাইপুরে, আমাদের বন্দাইপুরে পাত্রপাড়া সেন্টার, আমাদের পাড়ার লোকের সঙ্গে আলোচনা করা হয়েছে, একবার নয় 5-7 বার আলোচনা করা হয়েছে যে আপনাদের সেন্টারটা কোথায় করবেন একটু বলে দিন। ওই প্রত্যেকবার বললে পরে একই কথা বলছে, দেখছি এইভাবেই চলছে। তা এখন আপনারা কি চাইছেন? এখন কি চাই, এরপরেও আর একবার বসা হবে ওনাদের সাথে যে কী হবে, কি সেন্টারটা হবে। এখানে তো দীর্ঘদিন অপরের জায়গায় তো সে করতে দেবে একটু, তার তো নিজস্ব একটা ওই ঘর বাড়ি করতে পারে, সে পড়ে আছে বলে এখন চলছে। কিন্তু তার যখন কোনো বাড়ি ঘরদর করবে, সে কি এখানটা ফেলে রাখবে? এবার দেখা যাক ওরা ওনাদের সঙ্গে কথা বলে কি বলে, তারপর একটা ব্যবস্থা নেওয়া হবে। তো এখন এই গ্রীষ্মকালটা শীতকালটায় তবু তো মানে পড়া তো দূরের কথা, তবু সে খিচুড়িটা দিতে পারছে, কিন্তু বর্ষাকালে মানে বাচ্চা তো পড়তেই পারছে না, প্লাস খিচুড়ি দেওয়ারও পজিশন হতে পারছে না। মানে কীভাবে খিচুড়িটা রান্না করবে, জল পড়ে, গোয়াল ঘর দেখতেই তো পাচ্ছেন, আপনি ছবি তুললেন, কী করা যাবে? এভাবে কতদিন চলবে? ওদের সাথে আবার বসা হবে, কি বলে দেখা যাক। আমার নাম স্বপন বর, আমি অরুণা গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। ধন্যবাদ। মানে যেখানে যেখানে আমরা জমি পাচ্ছি সেই জায়গাগুলোতে আমরা মানে গভর্নমেন্টের জমি যেখানে পাচ্ছি ওখানে আমরা RIDF এর প্রকল্পের মাধ্যমে, পঞ্চায়েত সমিতির প্রকল্পের মাধ্যমে আমরা তুলছি। আমরাও মানে আস্তে আস্তে কাভার করতেই যাচ্ছি ওরকম। আমরা এখনো আমাদেরকে নেক্সট RIDF নিয়েও RIDF করা আছে জায়গা। অনেক জায়গায় দেখা যাচ্ছে খাবার নেই, আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে খাবার নেই। কি বলবেন বিষয়টা? মানে খাবার নেই ওরকম হওয়ার কথা নেই, যদি কোনো একটা জায়গাতে কিছু কমপ্লেন্ট উঠে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশনটা নিচ্ছি। এখন আমরা কয়েকটা জায়গাতে কমপ্লেন্ট আসার পরে সুপারভাইজাররা এরকম ঘুরছেন, কোনো জায়গাতে এরকম থাকার সম্ভাবনা নেই। সবাইকে মানে স্টকটা দেওয়া আছে ICDC, যদি কোনো কারণে বন্ধ থাকে আমাদেরকে ইনফর্ম করবে, সঙ্গে সঙ্গে অ্যাকশন করবে। তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না। তন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই, মানব প্রেমে বিশ্বাসী। মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবের। পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ, রাশিয়া, জাপান সহ বহু দেশের বাউল পুকিরা। থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়াইয়ের হাট, হস্তশিল্পের সম্ভার, বাংলাদেশের নকশি কাঁথা, পিঠে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল হন আমাদের সকলের উৎসবে। শাস্ত্র গ্রন্থ পড়ি যত, আরো দূরে সরে যাই, আরো দূরে